কোরআনে হাদিসে আছে না নাই? জমিন সাক্ষী দিবে আছে না নাই? আপনার হাত মুখ এগুলো সাক্ষী দেবে আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে, হাত কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, কান কথা বলবে, নাক কথা বলবে, পা কথা বলবে, আপনার হাতের আঙ্গুলি কথা বলবে। রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তাআলা এই মানুষটি এই অপরাধ করেছে, এই মানুষটি এই অপরাধ করেছে। জমিনে সাক্ষ্য দেবে। সূরাতুজ জিলজালের মধ্যে এসেছে, রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। সেদিন জমিন তার খবরগুলো, তার সংবাদগুলো বলে দেবে, জমিন সাক্ষ্য দেবে। কাজী আমরা এমন একটা স্থানে বসে আছি যেই স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতেই আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, ইলমে দ্বীন শেখার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলা ইলমে দ্বীন শেখার উদ্দেশ্যে যে ব্যক্তি বের হবে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কি করবেন? দোয়া করবেন। কথা বলেন ঠিক না? আচ্ছা, কোন মানুষের জন্য সমুদ্রের মাছ দোয়া করবে এমনটি কোনো বিধান আছে? গর্তের পিপিলিকা দোয়া করবে এমনটি কোনো বিধান আছে? শুধুমাত্র এই যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্যই সমুদ্রের মাছ দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ। তারা কতই সম্মানী। আল্লাহ নবী বলেন, শুধু তা না, বরং তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যখন তারা চলে, তখন তাদের জন্য ফেরেশতারা নূরের পর নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ভিভিআইপি। তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি? ভিভিআইপি। তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ মেহমান, কারণ তারা দ্বীন শেখার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছে। কথা বলেন ঠিক না? আবার অনেকে মনে করবেন যে হুজুর, আমাদের তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার কারণে আমরা তো অনেকেই দ্বীনি জ্ঞান থেকে আমরা তো অনেকেই ছিটকে পড়েছি। হয়তো বাবার অবহেলা ছিল, হয়তো পরিবারের অবহেলা ছিল। এই দ্বীনি জ্ঞান যে ফরজ, দ্বীনি জ্ঞান যে ফরজ একটি বিধান, এটা হয়তো বাবা মায়ের অবহেলার কারণে আমার দ্বীনি জ্ঞান অর্জন করা হয়নি। বাবা মা আমাকে স্কুলে দিয়েছে, কলেজে পড়িয়েছি, ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়েছে, কিন্তু আমাকে তো দ্বীন শেখা আমাকে দেয় নাই। এজন্য আমাদের জন্য উচিত প্রতিদিন আমরা একটি করে আয়াত পড়া, অর্থ সহকারে একটি করে হাদিস পড়া, কোরআন শেখা। আশেপাশে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আমরা কি করব? আমরা কোরআন শিখে নেব। কথা বলেন ঠিক না? এই কোরআন শিখে নেওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হব। যেই ফজিলত কোরআন শিক্ষা করলে, যে ফজিলতের কথা বর্ণিত হয়েছে, এই ফজিলত আমি বয়স্ক হলেও আমি যদি ইসলাম শেখার কাজে নিজেকে আত্মনিয়োগ করি, একই ফজিলত আমার জন্য বিদ্যমান থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই দ্বীন শেখা বয়স বেশি হলে অনেক সময় স্মরণ থাকে না, মনে থাকে না যে আমার
এই বিষয়টা একটা বিষয় পড়তে পড়তে দুনিয়ার কাজে মগ্ন থাকার কারণে আমার কোন একটা বিষয় মুখস্থ হয় না, বা মুখস্থ হলেও তেমন একটা বেশি থাকে না। এমন অবস্থা হয় কি হয় না? প্রিয় ভাইরা, হয় কি হয় না? আমরা জানি একজন বড় আল্লাহর ওলি, তিনি যখন দ্বীন শিখতে গিয়েছেন, তার নাম হচ্ছে ইমাম কাফফাল শাসি রাহিমাহুল্লাহ। বহুত বড় একজন ইমাম। ইমাম কাফফাল শাসি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর ব্যাপারে আল্লামা সুবকি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, আল ইমাম আজ-জাহিদ আল জলিল আল বাহর আহাদু আইম্মাতিদ দুনিয়া কানা قد ابتدأ التعلم على كبر السن। এই শাসি রাহিমাহুল্লাহ তিনি কিবারুস সিন, যখন বয়স্ক হয়েছেন তখন তিনি কোথায় গেছেন? দ্বীন শিক্ষা করার জন্য গেছেন। তার উস্তাদ তাকে একটি সবক দিলেন যে তোমাকে আমি একটা সবক দিচ্ছি, সেটা তুমি আজকে রাতে মুখস্থ করে কালকে সকালে তুমি সবক দেবা। সেটা কি? 3 শব্দের একটি সবক। কি 3 শব্দের একটি সবক? সেটা হলো হাদা কিতাবুন ইখতাসারতুহু। হাদা কিতাবুন ইখতাসারতুহু, এটি এমন একটি কিতাব যে কিতাবটিকে আমি সংক্ষিপ্ত করেছি। এই সবকটা যখন দিয়েছে শাসি রাহিমাহুল্লাহ, তিনি রাতের বেলা পড়তেছে হাদা কিতাবুন ইখতাসারতুহু, সারা রাত পড়েছে। পাশের বাসার যারা ছিল তারা ঘুমের গড়ও শুনেছে, ঘুম যাওয়ার আগেও শুনেছে। ঘুম থেকে উঠার পরে শাসি রাহিমাহুল্লাহ যখন হুজুরের সান্নিধ্যে উপস্থিত হবেন, এমন অবস্থার মধ্যে গতকালকে সে কি পড়েছে এটা ইয়াদ করার চেষ্টা করছেন। গোটা রাত্রে যা পড়েছে সকালবেলায় উঠে সেটা ভুলে গেছে। আফসোস করতেছিলেন, 3টা শব্দ তিনি মনে রাখতে পারলেন না। ইমাম শাসি রাহিমাহুল্লাহ তাআলা আফসোস করতে করতে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে যখন তিনি বের হলেন, তখন ঘরের পাশে যে মহিলা আছে, সেই মহিলা তাকে ডাক দিয়ে বলেন, ও শাসি, গতকালকে তুমি হাদা কিতাবুল ইখতাসারতুহু বলে বলে কেন তুমি চিৎকার করলে? সুবহানাল্লাহ। তাহলে কে বলে দিল? পাশের ঘরের মহিলা বলে দিল যে এই কথা বলে বলে কেন তুমি চিৎকার করলে, এতক্ষণ পড়া লাগে? তখন শাসি রাহিমাহুল্লাহ তিনি কিছুই বললেন না। যাক, আমার উস্তাদের কাছে গিয়ে অন্তত পক্ষে আমাকে লজ্জিত হতে হবে না, আমি সবক দিতে পারবো। উস্তাদের কাছে গেলেন, গিয়া বলেন, উস্তাদ, আমি তো গতকাল রাতে এত পড়া পড়লাম, হাদা কিতাবুন ইখতাসারতুহু, কিন্তু আমার এই পড়াটা রাতের বেলা পড়েছি, ঠিক সকালবেলা আমি কিন্তু ভুলে গেছি। অমুক মহিলা যদি আমাকে স্মরণ করায় না দিত, তাহলে আমার পক্ষে আপনাকে এই সবক দেওয়া সম্ভব হতো না। আমার তো স্মৃতিশক্তি লোপ পেয়েছে, আমার তো কিছুই মনে থাকে না। আমার দ্বীন শেখার দরকার নেই, দ্বীন শেখার দরকার নাই, কোরআন শেখার দরকার নাই, হাদিস শিখতে মনে হয় আমি পারবো না। যতটুক পর্যন্ত জানি ততটুকের মধ্যে আমি থাকি, খাই দাই যতটুক পারি ততটুকুর মধ্যে আমি আমল করি। তার উস্তাদ বললেন, না, তুমি চেষ্টা করো। চেষ্টা করতে 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 একটি পর্যায়ে ওই ইমানদার মুসলমান জগতের বিখ্যাত একজন ইমাম হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা করলে পারা যাবে কি যাবে না? চেষ্টা করলে কি আমরা সাকসেস হব কি হব না? হব। এই জন্য এটা বলার কোনো সুযোগ নেই যে আমি মনে হয় আমার সবক ইয়াদ থাকে না, পড়া ইয়াদ থাকে না, এই জন্য মনে হয় আমার স্টপ করে দেওয়া উচিত, আমার কোরআন শেখা বাদ দেওয়া উচিত। এমন পরিস্থিতিতে আমরা অনেকেই পড়ি না। তারা আমাদের উত্তরসূরিরা কি বলছেন যে বয়স বেশি হলেও পড়া লেখা ইসলাম শিক্ষা চালিয়ে যেতে হবে কি হবে না? তার কারণ কি? ইসলাম শেখা
ফরজ। ইসলাম শেখা কি ফরজ। নামাজ পড়া ফরজ কিনা? কথা বলেন, নামাজ পড়া ফরজ কিনা? ইসলামের মধ্যে নামাজ কিভাবে পড়তে হয় সেটা শেখায় কিনা? নামাজ পড়া যদি ফরজ হয়, নামাজ কিভাবে পড়তে হবে সেটা জানাও ফরজ। নামাজ যদি ফরজ হয়, ওযু কিভাবে করতে হবে এটা জানাও ফরজ। যেহেতু ওযু ছাড়া নামাজ হয় না, নামাজ যেহেতু ফরজ, গোসল কিভাবে ফরজ হয়, গোসলের ফরজগুলো আদায় কিভাবে করতে হয় এগুলো জানাটাও আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক না? মুকদ্দমাতুল ফরদি ফরদুন, ফরজের যে সামনে মুকদ্দমা থাকে, এই মুকদ্দমাগুলো সামনের কাজগুলো কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আপনি হজ করবেন, হজ করলে হজের জ্ঞান আপনাকে রাখতে হবে কি হবে না? কথা বলেন, রাখতে হবে কি হবে না? রাখতে হবে। আপনি যদি আরাফার মাঠ থেকে সূর্যোদয়ের আগে বেরিয়ে যান, আরাফার মাঠ থেকে সূর্যোদয়ের আগে যদি আপনি নিয়ে যাচ্ছেন, আমি বেরিয়ে যাব, আসরের সময় আপনি যদি বেরিয়ে যান, তাহলে আপনার উকুবে আরাফা হয়েছে, আপনার হজ হয়নি। আপনার হজ কি হয় নাই? কারণ কি? আরাফার মাঠে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক না? এই জ্ঞানগুলো জানাটা ফরজ। কাজেই ইসলাম জানাটাও ফরজ। ফরজ যখন হয়ে যায়, তখন যদি না শিখি, তখন যদি না জানি, তখন যদি জানতে না চাই, শিখতে না চাই, তাহলে আমার মতো হতভাগা আর কি? কথা বলেন, আমার মতো হতভাগা আর কেউ নেই। এই জন্য যেই বয়সে আছি, সেই বয়সে আমি আকুল আবেদন করব। আমি হাতে পায়ে ধরে বলছি, এই মাদ্রাসা, ইকরা মাদ্রাসায় আসুন, নুরানি এই মাদ্রাসায় আসুন। এখানে তারা নামাজ কিভাবে শিখতে হবে, ওযু কিভাবে করতে হয়, তায়াম্মুম কিভাবে করতে হয়, এইসব বিধানগুলো এখানে শেখানো হয় কি হয় না? হয় কি হয় না? লাজ শরম ছেড়ে আমাকে এগুলো শিখতেই হবে। কে কি বললো না বললো এদিকে দেখার সময় না। কারণ কবরে যখন পিঠা চলবে, তখন কথা বলেন, তখন কি সহ্য করা যাবে? তখন লাজ লজ্জা কোথায় যাবে? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো ভালো করে বুঝেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সকলেই চিনি, সকলেই জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যখন দ্বীন শিক্ষা অর্জন করতে যান, তখন প্রায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেছে 40। কয় বছর? 40 বছর বয়সে আল্লাহর নবীর কাছে তিনি দ্বীন শিখতেন। বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 40-এর উপরে। বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর দরবারে একজন মানুষকে তিনি পাঠিয়ে দিতেন। তিনি যখন অন্য ব্যক্তিগত কাজে তিনি যখন বের হতেন, তখন ওই ব্যক্তিকে পাঠিয়ে দিতেন, নবী আজকে কি আলোচনা করে কি শিক্ষা দেয়, এই শিক্ষাটা তুমি আমাকে বলবে। আর তুমি যখন কাজে যাবে, তখন তোমার পরিবর্তে আমি যাব, আমি গিয়ে নবীর কাছ থেকে যা শিখি তোমার বরাবর আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর হয়ে যাওয়ার পরেও তিনি দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলেই জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স বেশি হওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীন শেখার জন্য বিশ্বনবীর দরবার ছেড়ে কোথাও যেতেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেড়ে বসে থাকতেন, দ্বীন শিখতেন, হাদিস শিখতেন, কোরআন শিখতেন। একটি পর্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কেটে যাচ্ছে খেয়ে না খেয়ে। এমন পরিস্থিতিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার জ্বালায় হুট করে মাথা ঘুরিয়ে তিনি মাটিতে লুটে পড়লেন।
মানুষেরা মনে করেছে আবু হুরায়রা মাঝে মধ্যে এইভাবে পড়ে যান, তার মানে হলো আবু হুরায়রার মৃগী ব্যারাম হয়েছে, মৃগী রোগ হয়েছে, সেজন্য তাকে স্যান্ডেল একটু শুকায় দাও। স্যান্ডেল শুকানো হতো, তাকে বিভিন্ন প্রকারের প্রহার করা হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ যখন ফিরতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেন, ও আমার সাথী ভাইরা, আমার কোনো কিন্তু মৃগী রোগ হয় নাই। আমি বিশ্বনবীর হাদিস যাতে আমার কাছ থেকে মিস না হয়ে যায়, এজন্য বিশ্বনবীর দরবার ছেড়ে আমি অন্য কোথাও যাওয়ার ফুরসত করি না। বিশ্বনবীর দরবার ছেড়ে আমি কোথাও যাই না। খেয়ে না খেয়ে বিশ্বনবীর দরবার আমি পড়ে থাকি। বিশ্বনবীর মুখ নিশ্চিত বাণীগুলো আমি আত্মস্থ করি। এই জন্য প্রিয় ভাইয়েরা দেখবেন, বুখারী মুসলিম খোলেন, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই খোলেন, এই সিহা সিত্তা বা কুতুবে সিত্তা গুলো খুলেন, আপনি দেখতে পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসই বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال অসংখ্য অগণিত হাদিস, এই হাদিস সম্ভারে আল্লাহর রাসূলের এই সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অগণিত হাদিস বর্ণনাকারী আর কাউকে পাওয়া যাবে না। কেন? তিনি খেয়ে না খেয়ে দিন শেখার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছে। তার বয়স হয়ে গেছে, বয়সের দিকে তিনি তাকান নাই, বরং দিন জ্ঞান অর্জন করার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছে। সুবহানাল্লাহ। তাহলে শুধু আমাদের চেষ্টা করতে হবে, যাদের বয়স হয়ে গেছে, আমাদের শুধু একটু চেষ্টা লাগবে, প্রচেষ্টা লাগবে। আপনি প্রতিদিন রুটিন করে আপনি আসুন, ইকরা মাদ্রাসায় আসুন, এসে হুজুরদের কাছে বসুন, বলুন আমাকে একটু কোরআন শিখায় দাও, আমাকে একটু হাদিস শিখায় দেন, আমাকে একটু দ্বীন শিখায় দেন। আপনি শিখেন, শেখার কোনো বয়স নাই। মিনাল মাহদি ইলাল লাহাদি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, কতক্ষণ পর্যন্ত জ্ঞান শিক্ষা আমরা অর্জন করব? তিনি বলছেন, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান শেখার বয়স। সুবহানাল্লাহ। এটার কোনো কি না বয়স না। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। লাজ লজ্জা ফেলে আমাদেরকে পারতেই হবে। কেন? এটা ফরজ ইবাদত, এটা ফরজ বিধান। যেহেতু দ্বীন ইসলামের ইবাদতগুলো করার জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই ইবাদতগুলো কিভাবে করতে হয়, ব্যক্তিগত জীবনে ইবাদত কিভাবে করবেন, পারিবারিক জীবনে ইবাদত কিভাবে করবেন, রাষ্ট্রীয় জীবনে ইবাদত কিভাবে করবেন, এই ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এই পথে যারা আসবে, যারা কোরআন শিক্ষার পথে আসবে, ইসলাম শিখতে চাইবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা তাদের পথ সহজ করবেন, সুগম করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাদের শিক্ষার পথ সুগম করবেন, শুধু তা না, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাদের জান্নাতের পথও আল্লাহ তাআলা সহজ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের পথ যদি আমরা সহজ করতে চাই, আমাদের প্রয়োজন হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা অর্জনে নিজেকে আত্মনিয়োগ করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন, আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হলো আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। যুদ্ধে যাওয়ার জন্য তিনি বের হয়ে গেছেন। আল্লাহর নবীর কানে খবরটুকু চলে গেছেন। আল্লাহর নবী সন্তানদেরকে বললেন,
তোমার বাবা কি চায়? বলে আমার বাবা তো জিহাদে যেতে চায়, সংগ্রামে যেতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। সন্তানরা গিয়া বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা মাজুর আছে, যারা ল্যাংড়া আছে বা মাজুর আছে, যারা প্রতিবন্ধী আছে, তাদের জন্য কিন্তু জিহাদের ময়দানে শরীক হওয়া তাদের জন্য নিষেধ আছে। ও আমার বাবা, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ল্যাংড়া সাহাবী। তাকে বললেন, ও আমার বাবা, আপনার পক্ষ থেকে আমরা চারজন সন্তান কিন্তু জিহাদে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আপনাকে জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার জিহাদে যাওয়ার কোনো দরকার নাই। আপনি ঘরের মধ্যে বসে পড়ুন, বসে থাকুন, আমাদের জন্য দোয়া করতে থাকুন। বিবিও এবার এলো। বিবিও বলছে, না না, তুমি জিহাদে যেতে পারবে না। তুমি ল্যাংড়া মানুষ, জিহাদে গেলে তোমার তো রণাঙ্গনের যে কূটকৌশল আছে, সেই কূটকৌশলে পড়ে তুমি সেখানেই তো মৃত্যুবরণ করবে, তোমার যাওয়ার দরকার নাই। আল্লাহর নবীর এই সাহাবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের কথা না শুনে, স্ত্রীর কথা না শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি আবাদা। রব্বুল আলামিন, যেই পরিবার আমাকে জান্নাতে যেতে দিতে চায় না, যেই পরিবার আমাকে আমার জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে, বাধা তৈরি করে, এই পরিবারের কাছে আমাকে ফিরিয়ে নিয়ে আইসেন না আল্লাহ। আমি জিহাদের ময়দানে ছুটে গেলাম, রব্বুল আলামিন তুমি আমার এই পরিবারের কাছে আমাকে আর ফিরিয়ে নিয়ে আইসেন না। এই দোয়াটুকুন করার পরে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন তাবুক যুদ্ধের উদ্দেশ্যে, উহুদ যুদ্ধের উদ্দেশ্যে। যখন উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশমুক্ত তরবারি দিয়ে তিনিও জিহাদে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 একটি পর্যায়ে উহুদ প্রান্তরে আল্লাহর রাসূলের এই সাহাবী হযরতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই সাহাবী শাহাদাত বরণ করলেন। আমরা তো এখন জিহাদের ময় ইসলামের জন্য রক্ত দিতে আমরা চাই না। আমরা নেতার জন্য জীবন দিতে রাজি আছি, নেত্রীর জন্য জীবন দিতে রাজি আছি, ইসলামের জন্য আমরা কিন্তু জীবন দিতে চাই না। সাহাবায়ে কেরাম ছিলেন আমাদের সম্পূর্ণ বিপরীত। সাহাবায়ে কেরাম হলেন একমাত্র দ্বীনের জন্য রক্ত দিতেন, ইসলামের জন্য রক্ত দিতেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রক্ত দিতেন। ঠিক কি না? আমরা এখন রক্ত দিতে চাই না। রক্ত দিতে জানি কার জন্য? নিজের নেতার জন্য, নেত্রীর জন্য, নিজের লিডারের জন্য। প্রয়োজনে শহীদ হব বলে কি বলেন? কোনো ফায়দা না। নিজের এই জীবন দিয়েছে আল্লাহ, আর জীবন যদি দিতে হয় এই আল্লাহর জন্যই দিতে হবে। ঠিক না? জীবন যদি দিতে হয় একমাত্র রাসূলের জন্যই দিতে হবে। এর বাহিরে কোন মানুষের জন্য জীবন উৎসর্গ করা এটা হারাম, সম্পূর্ণ হারাম। কাজেই নেতার জন্য জীবন দেয়া হারাম, নেত্রীর জন্য জীবন দেয়া হারাম। আবার দেশের জন্য জীবন দেওয়া এটাও শহীদের মর্যাদা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছুদিন আগে 24 আপনারা দেখেছেন, 24 সালের আগস্ট মাসের যেই বিপ্লব, এই বিপ্লবে অনেক শহীদ, অনেক স্টুডেন্ট ছাত্ররা শাহাদাত বরণ করেছে। কথা বলে ঠিক না? তারা কেন শহীদ হয়েছে? তারা যখন দেখেছে জুলুমের মাত্রা বেড়ে গিয়ে এত পরিমাণে জনগণের উপর জুলুম করা হচ্ছে, কেমন জানি জনগণ বোবা হয়ে গেছে, কথা বলার সামর্থ্যটুকু তারা হারিয়ে ফেলেছে।
তারা কথাও বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। রব্বুল আলামিন আসমান থেকে কিছু ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আসমান থেকে ফরমান জারি করে দিয়েছেন, তোমরা মাঠে নামো, তোমরা নিঃসন্দেহে বিজয়ী হবে, তোমরাই বিজয়ী ছিনিয়ে আনবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নুসরত এসেছে, সাহায্য এসেছে, এই খুনি পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? অসংখ্য উলামাদের, অসংখ্য উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, অসংখ্য উলামায়ে কেরামদেরকে জেলবন্দি রাখা হয়েছে। তাদের অপরাধ কি? তাদের বাসায় কোরআন পাওয়া গেছে, এটা নাকি জিহাদি বই, এটা নাকি জিহাদি বই। এই জন্য জিহাদি আলোচনা করো, সংগ্রামের আলোচনা করো, বেশি বেশি করে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর এই সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত শোনায় দিলেন, যেই সমস্ত আমার সাহাবায়ে কেরাম বদরের উহুদের মাঠে উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছে, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উহুদ প্রান্তরে তাদেরকে কবরস্থ করা হবে। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যার আত্মীয় স্বজনের লাশটা বাড়িতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ নাই। তারা তাদের লাশগুলোকে এখানেই রেখে যেতে হবে, উহুদ প্রান্তরে তাদেরকে কবরস্থ করা হবে। এই সিদ্ধান্ত দেওয়ার পরে আমর ইবনুল জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 সন্তান দৌড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 4 সন্তান এবং আমর ইবনুল জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীকে কিন্তু আমি নিষেধ করেছি জিহাদে না আসার জন্য। তার মানে আমার স্বামী আসতে চেয়েছেন, আমি তাকে বারণ করেছি, আমি আমার স্বামীর নাফরমানি করেছি। সন্তানরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আমরাও নিষেধ করেছি, আমার বাবা নিজেই চলে এসেছে, নিষেধাজ্ঞা অমান্য করে জিহাদে শরীক হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর লাশটা দেয়া যাবে নাকি, যাতে করে আমি আমার স্বামীর লাশটাকে আমার বাড়ির উঠানের পাশে আমি কবরস্থ করব, আর সকাল সন্ধ্যা আমার স্বামীর জন্য আমি দোয়া করব। এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, অনুমতি প্রদান করা হলো, তোমার স্বামীকে তুমি নিয়ে যাও। 4 সন্তান, বলিষ্ঠ সন্তান, সুঠাম দেহের অধিকারী, এই 4 সন্তান বাবার লাশটাকে ঘোড়ার উপরে, উটের উপরে উঠালো। উটের উপরে উঠিয়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে, উহুদ প্রান্তর থেকে যখন বাড়ির দিকে রওনা হবেন, দেখতে পেলেন উট সামনের দিকে একটা কদম সামনের দিকে বাড়ায় না, এক চুল পরিমাণ সামনের দিকে দেয় না। এরকম সুঠাম দেহের অধিকারী নওজোয়ান ছেলেপেলেরা অনেক চেষ্টা করতেছে, পিছন দিক থেকে ধাক্কাইতেছে, সামনের দিক থেকে রশি ধরে ধরে টানতেছে, তারপরও ওই উটকে বা ওই গাধাকে এক চুল পরিমাণ সামনের দিকে সরাইতে পারল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত এই দৃশ্যটুকু অবলোকন করলেন। এই দৃশ্যটুকু দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে ডাক দিলেন, ও আমর ইবনুল জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা রে, তোমরা একটু আমার কাছে এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে। আল্লাহর রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পরামর্শে আমার বাবার লাশটিকে নিয়ে যেতে চেয়েছি, আপনার পরামর্শে
আপনার অনুমতি নিয়েই তো আমার বাবার লাশটিকে নিতে এসেছি, কিন্তু আমার বাবার লাশটিকে আমি তো নিয়ে যেতে পারতেছি না। আমরা একথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমর ইবনুল জামুহের সন্তানেরা শোনো, তোমার বাবা যখন ঘর থেকে বের হয় তখন কি কোনো কথা তোমাদের সাথে বলেছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, আমার বাবা যখন ঘর থেকে বের হয় আমরা যখন পারমিশন দিচ্ছিলাম না, আমার মাও যখন পারমিশন দিচ্ছিলেন না, তখন আমার বাবা বলেছেন আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি আবাদা। আল্লাহ, যেই পরিবার আমাকে জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে ওই পরিবারের কাছে আল্লাহ আমাকে আর ফিরাইয়া নিয়ে আইসেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ঘটনা তো এখানে, মূল ব্যাপার তো এখানে। ও আমার ইবনুল জামুহের সন্তানরা শোনো, তোমরা যে বীর পাহলোয়ান নওজোয়ান সুঠাম দেহের অধিকারী যুবক, তোমরা শক্তিশালী যুবক, যতই তোমরা সামনের দিকে টানাটানি করো না কেন, তোমার বাবার লাশটিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যত চেষ্টা করো না কেন, তবে একটা কথা শুনে রাখো, আমি নবী দেখতে পাচ্ছি তোমরা চারজনই সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছ, বাড়িতে দাফন করার জন্য নিয়ে যেতে চাচ্ছ, কিন্তু আমি আবার এটাও দেখতে পাচ্ছি ওই ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। এই লাশটাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এই লাশের এই শহীদের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। কাজে এমনিতেই এই লাশটিকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, এখানে দাফন করতে হবে। শেষ পর্যন্ত উহুদ প্রান্তরে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। যারা উহুদ প্রান্তরে গিয়েছেন সেখানে দেখতে পাবেন আমর ইবনুল জামুহের নাম আছে। সুবহানাল্লাহ। ভাইরা, যেটি বলতেছিলাম, আমাদের রাষ্ট্রের উপরে এরকম যখন শকুনের নজর পড়ে তখন আমাদেরকেও প্রতিজ্ঞা করতে হবে, মুষ্টিবদ্ধ হাতে একতাবদ্ধ হয়ে আমাদের সকলকে প্রতিরোধ এবং প্রতিবাদ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবন বাজি রেখে হলেও বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের উপর চোখ দিয়ে তাকিয়ে আছে কারা? আপনারা জানেন, পার্শ্ববর্তী রাষ্ট্র যাদেরকে আমাদেরকে পরিচয় করে দিয়েছিল তারা নাকি বন্ধু রাষ্ট্র। এখন আমরা বুঝতেছি তারা কি আসলে বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র, ঠিক না? এখন আমাদের কাছে সুস্পষ্ট তারা আমাদের বিপক্ষে, আমাদের বিরুদ্ধে এমন কোন কূটকৌশল নাই যে কূটকৌশলগুলো তারা চালিয়ে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আমরা ইমানদার মুসলমান, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের ঈমানি তাকাত, ঈমানি শক্তি আছে না নাই? কথা বলেন, ঈমানি শক্তি আছে না নাই? তারা মনে করেছে তারা সংখ্যায় কম, এই সংখ্যায় কম বলে আমাদেরকে পিষে ফেলতে পারবে, কিন্তু আমার রব আছেন না নাই? যে রব বদর যুদ্ধে 313 জনকে বিজয় দান করেছেন, সংখ্যায় কম হওয়ার পরেও, ওদিকে সংখ্যায় বেশি, তাদের ছিল হাতিয়ার, তাদের ছিল তরোয়ার, তাদের ছিল এরকম যুদ্ধে সজ্জিত কিছু এরকম সেনা সদস্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা বিজয় তাদের হাতে দেন না। বিজয় দিয়েছেন কাদেরকে? মুসলমানদেরকে। সেই ঈমান অর্জন করতে হবে, সেই তাকাত, সেই শক্তি আপনাকে অর্জন করতেই হবে, তাহলেই আপনি একজন ইসলামের সৈনিক হিসেবে রূপান্তরিত হবেন। কথা বলেন ঠিক না? আবার এই শক্তি সঞ্চার করে আমরা যদি আল্লাহ তাআলার কাছে
কান্নাকাটি করি তাহাজ্জুদের নামাজের পর, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই শক্তি বাড়ায় দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা হাবিব আমাদেরকে শিখাই দিয়েছে যে আমরা সংখ্যায় কম। আল্লাহ, আজকে যদি আমরা হেরে যাই তাহলে আজকে ইসলাম তো ধ্বংস হয়ে যাবে। তোমার নাম লেনেওয়ালা এই পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ, তুমি আমাদেরকে বিজয় দান করো। তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই তাহাজ্জুদের নামাজে রাতের আধারে যারা কি করেন, আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফেলেন, আল্লাহ তাআলা বিজয় তাদেরকেই দেবেন। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। একমাত্র ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর মোহাব্বত যদি আপনার অন্তরে থাকে, রাসূলের মোহাব্বত যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনার সামনে যত বুলেট আসুক, যত বড় পরাশক্তি আসুক, আপনার সামনে এগুলো তুচ্ছ মনে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ সাহাবী। তিনি কি অন্ধ সাহাবী? কেমন দুর্বল মানুষ দেখেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। জীবনের কার জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের দামামা বেজেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা অন্ধ কিংবা যারা মাজুর, যারা প্রতিবন্ধী, তারা কিন্তু জিহাদে অংশগ্রহণ করবে না। তাবুক যুদ্ধের ঘোষণা। এই ঘোষণা দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে গিয়া বললেন, আবু বকর, তুমি আমার জন্য বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আমি কিন্তু জিহাদে যেতে চাই, সংগ্রামে আমার জীবনটা দিয়ে যেতে চাই। আমার জীবন দেওয়ার মাধ্যমে আমি জান্নাত পেতে চাই। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, না না, তোমার ব্যাপারে সিদ্ধান্ত তো দিয়েই দিয়েছে, আল্লাহর নবী তোমাকে যেতে বারণ করেছেন, কাজে তুমি যেতে পারবে না। আবু বকরকে বললেন, ও আবু বকর, একটু চেষ্টা করে দেখো না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি